হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আর আমি ওই মুহূর্তে ভালো আছি। আপনারা জানেন এই যে মিষ্টিগুলা দেখতেছেন সেটা হয়েছে হাউস ঘরের মিষ্টি বিতরণ করা হবে। কারণ আমাদের মাধ্যমে রাজবিরাট যখন জন্ম নিয়েছে, তো 6 দিনে আমাদের গ্রামদের সাইডে বলে 6টা, তো অনেকে হাউস ঘরে যে থাকার পর 6 দিন পর রাজবিরাটের দিন যখন 6 দিন হয়েছে তখন আমাদের মিষ্টি বিতরণ করতে হয়, এবং সঙ্গে কি পান পান হ্যাঁ, পান সুপারিও দিতে হয়। তারপর এই যে আপনার তেলও দিতে হয়, সেটা আমাদের নাকি একটা নিয়ম। তো নিয়মটা আমরা মেনে চলতেছি। তো আমি মিষ্টি নিয়ে আসলাম। তো মিষ্টি প্যাকেট করা হচ্ছে আপনার প্রায় 60 জনের মতন, আমাদের একটা যারা আশেপাশে আছে এবং কি আমাদের যে গ্রামের মানুষগুলো আছে তাদেরকে নিয়ে 60 ঘর, তাহলে তো আমার 60টা প্যাকেট করতে হবে। প্রতি ঘরে একটা করে মিষ্টি এবং কি নিমকি, ঠিক আছে? তো একটা করে মিষ্টি, একটা করে নিমকি প্যাকেট করা হচ্ছে, কারণ রাজবীরের জন্ম হয়েছে তার জন্য, কারণ 6 দিন হয়ে গেছে, তার জন্য আমরা 6 দিনের মাথায় মিষ্টি বিতরণ করি। তো হাউস করে তো থাকবেই। তারপর 1 মাসে যে আমাদের একটা অনুষ্ঠান হয়, সেটা তো রূপসী ব্রত যেটাকে বলি আমরা, তো সেটা তো হবেই। তো 6 দিনে যেটা হয় সেটাই আর কি আমরা মিষ্টি বিতরণ করতেছি। তো এখানে আমার ভাগনা, এটা হচ্ছে আমার বড় ভাগনা, এটা হচ্ছে আমার বড় ভাগনা, নাম নয়ন, ঠিক আছে? তো ও হেল্প করতেছে। আর ওই আমার ভাগনাটাও খুবই ভালো, নয়ন। ও সব কাজেই সিটি জড়িয়ে থাকে। তো আমার এরকম ছেলেদেরকে খুব ভালো লাগে এবং কি খুবই ভালোবাসি। আর এই আছে আমাদের জয়ন্তী দি। তো জয়ন্তী দি শুরুর থেকে শেষ পর্যন্ত ছিল, কারণ রাজবীরের যখন জন্ম নিয়েছিল তখনও কিন্তু ছিল। তো আমরা এখানে অল্প অল্প করে প্যাকেট করতেছি, আর হিসাব করতেছি যে কয়টা হয়েছে এবং কি কত করে দেওয়া হবে সেটা নিয়ে। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগবে আশা করি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা করে লাইক করে দিবেন। আর যে আমরা যে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে যে মিষ্টি বিতরণ করব, সেটা আপনারা দেখতে পারবেন যে আমরা কার ঘরে কীভাবে মিষ্টি দিচ্ছি, এবং কি আপনারা অবশ্যই আমাদের পাশেই থাকুন। হাউস ঘরের মিষ্টি বিতরণ আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। আর ভিডিওটা কন্টিনিউ করবেন, আর একটা করে লাইক করে দিবেন। লাইক করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আর নতুন নিত্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ। তো ভিডিওটা আপনারা দেখুন। এই যে আমাদের লক্ষণ ভাই প্রথম এই দোকানদার মহিলা একজন, তারা দেওয়া হলো। তারপরে দেখছেন আপনারা পান সুপারি দেওয়া হচ্ছে। তো এরকম করে আমরা প্রতিটা ঘরেই আমরা মিষ্টি বিতরণ করব এবং কি পান সুপারি দেবো। তো তারপর সেকেন্ড যে ঘরটায় গেলাম, সেই ঘরেও আমরা মিষ্টি বিতরণ করলাম। তারপরে তো মনে করেন না, আমরা এরকম করতে করতে আমার লক্ষণ ভাই দেখেন কিভাবে তাকিয়ে আছে। তো আমি বললাম, ভাই এটা একটা স্মৃতি হিসাবে ধরে রাখবো আর কি, যেহেতু আমার রাজবীর যখন বড় হবে। আর পিছনেই দেখতেছেন আমার বোন বাগ্নে সবাই ছিল, এবং কি আমার বড় মেয়েও ছিল। তো মুরব্বী মানুষ, ওনাকে রাস্তায় পেয়ে গেছি, তো ঘরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তো দিয়ে দিলাম। তো এমনিতে প্রতিটা ঘরে ঘরে আমরা মিষ্টি বিতরণ করেছি। তারপরে মিষ্টি বিতরণ করতে যা হলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো অনেকেই অনেক কিছু বলছে এবং কি কাউমাও চিল্লাচিল্লি হয়েছে। তা আমি ভিডিওটা কেটে কেটে তোলা হয়েছে, যেটা অনেক সময় দেখা যায় কি বেশি কাপচাপ যদি ভিডিওগুলো করি তাহলে দেখতে কেমন লাগে। তুমি দিকে দিদিরে মিষ্টি দিছুন, আর দিদিরে পান দিছে। তোর খাইলো আসি না খাইলো আসি, তোর বাপেরও খাইলো আসি না খাইলো, জীবন ওরা জিগা তোর মার, তোর কুলা খায় বল যাইতা। আমরা তো খাইতাম না, আনন্দর মারা দিছো ও ঘরে দিতাই না, ঘরে খাইতা আর কত উতলা রইছে।
ঘরে মানুষ আসেনি তারপরে গাইস এই যে আমার যে ঘরটাই মিষ্টি নিয়ে গিয়েছিলাম সেই ঘরে কিন্তু মিষ্টি রাখেনি, কারণ কেন জানেন? ওইটা আমার আপনই কাকা কাকির ঘর, ঠিক আছে? তো মানে কাকা কাকির ঘর, ওরা রাখেনি মিষ্টি, তো তাতে কোনো সমস্যা নেই। বাবা যারে কাউকে তেল মেখে চলার সময় এখন নেই, ঠিক আছে? তো আমরা এরকম করতে করতে তো সবাইকে দিয়ে দিলাম। তো সবাইকে দিতে দিতে আমি মানে এই ভিডিওটা মানে বেশি মানে কাবজাব করতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাহলে আমি স্কিপ করে করে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখবেন, আর সবাইকে কম বেশি সবাইকে মানে প্রতিটা ঘরে ঘরে যতগুলো হিসাব করেছি 60জনকে আমরা মিষ্টি বিতরণ করেছি, এবং কি আমরা অনেকেরই মানে দিয়েছি। দেওয়ার পর তো ভাবলাম কি যে মানে অনেকে তো অনেক কিছু ভাবতেছে, অনেক কিছু অনেকে বলতেছে, অনেকে আবার মিষ্টি নিছেও না, তো তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, তারপরে চলে আসলাম আমার আরেকটা মানে আপন কাকা কাকি, তাদেরকেও দিয়ে দিলাম, মিষ্টি বিতরণ করে দিলাম। তাদের এখান থেকে দিয়ে আবারও চলে গেলাম আরেক দিকে, মানে ওইটা মানে একটু ছাড়া আর কি, মানে একটু কষ্ট হয়েছে আর কি। আমার এই লক্ষণ ভাই আর জয়ন্তীদি খুবই মানে পরিশ্রম করেছে, এবং কি শুরুর থেকে শেষ পর্যন্ত আমার পাশে রয়েছে, ঠিক আছে? তো আমি বলছি রূপসী বর্ত তো তুমি আমার পাশে থাকবে। তো যাই হোক, এরকম মানুষ পাওয়াটা খুবই টাফ ব্যাপার। তো এখন আমি আবার চলে যাচ্ছি, আর ওইদিকে আরো অনেকগুলা ঘর ছিল, তার জন্য তো ওদের ঘরও নিয়ে দিয়ে আসতে হবে। তো এদিকে আরো বেশি নেই, আরো 3-4 ঘর আছে, তারপর মানে মিষ্টি শর্ট পড়বে। তারপর আমি জানি যেটা মিষ্টি শর্ট পড়বে। তো ওই যে সামনে যাচ্ছি, সামনে যেতে যেতে যে হিসাব করেছি 60জন, কিন্তু 60জনের বেশি লেগেছে, কারণ আমাদের যে ঘরের মানে যেমন ধরেন আমাদের জয়ন্তীদির ঘরে 4জন, কিন্তু তারাও মিষ্টি পায়নি, এবং কি মানে আমার যে নিজের মা বাপ তারাও মিষ্টি পায়নি, এবং কি আমার বাগনা এসে যে বোন বাগনা তারাও মিষ্টি পায়নি, আমিও মিষ্টি পাইনি, আরও মানে কয়েকজন ছিল বাকি। তো তারপরে আবারও মানে 3 কেজি মিষ্টি নিয়ে আসলাম, মানে এটা আমাদের পার্সোনালের মানে গড়ানা ব্যাপারের জন্য। তো নিয়ে এসে মানে দিয়ে দিলাম। যাইও তুমি যাও না কেন? রাজের মিষ্টি বিতরণ করতেছি আমরা, তো আপনারা আমাদের পাশে থাকুন, আর রাজের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তখন খাইলে